হ্যালো ফ্রেন্ডস, পিউ কুকিং প্যাশনে আপনাদের স্বাগত। আজকে আমি দই চিকেনের এই রেসিপিটি বানিয়ে নেব। দই চিকেনের এই রেসিপিটি বানানোর জন্য আমরা 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে মিডিয়াম সাইজের টমেটো এবং 4টে ছোট সাইজের চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি। আপনারা চন্দ্রমুখী না নিয়ে অন্য যে কোনো আলু নিতে পারেন। মশলার জন্য নিয়ে নিয়েছি রসুন, আদা, সাদা জিরে, গোটা জিরে নিয়েছি আমি পেস্ট করে নেব, কাঁচা লঙ্কা এবং 2টো টমেটো কুচি করে নিয়েছি, 4টে পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি। একটা পাতিলেবু নিয়ে নিয়েছি, পাতিলেবুটা কেটে তার থেকে রসটা বার করে রেখেছি। আলুর ছাল ছাড়িয়ে নিলাম। চিকেনটা ম্যারিনেট করার জন্য পাতিলেবু রস এবং 1 টেবিল স্পুন লবণ নিয়ে নিলাম। টক দই নিলাম 2 টেবিল স্পুন। গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবং এর মধ্যে কড়াই চাপিয়ে দিলাম। মাস্টার অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। ওই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য এবং গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিলাম 2টো। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে, ফোড়নের থেকে গন্ধ বেরিয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজের কালার যত ভালো হবে তত চিকেনের কালারটা ভালো আসবে। পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরও একটু ভেজে নেব ব্রাউন কালার আসা অবধি। পেঁয়াজ পুরো ব্রাউন কালার হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। 2টো টমেটো আমি কেটে নিয়েছিলাম, সেটা দিলাম এবং 2টো টমেটো আমি মশলার সাথে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের সঙ্গে টমেটোটা একটু নাড়িয়ে নেব এবং এবার মশলাটা দিয়ে দিলাম। আরও কিছুটা মশলা আমাদের বাটিতে থেকে গেছিলো, তো ওই মশলাটাও এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো রান্না বানানোর জন্য মশলাটা ভালো করে কষানোটা খুব ইম্পর্টেন্ট। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন আপনারা, এবং যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে, মশলার আসল কালার বেরোচ্ছে, ততক্ষণ আপনারা মশলাটা কষাবেন। এবার আমি 1.5 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল ঘন্টিটাতে ক্লিক করে দেবেন। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন মশলার কালারটা কত সুন্দর চলে এসেছে। এবার এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে মশলাটা আরও একটুখানি টাইম ধরে কষিয়ে নেব।
আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। দেখুন মশলার থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা একটু আমি কষিয়ে নেব। চিকেনটা মশলার সাথে খুব ভালো করে একটু টাইম ধরে কষিয়ে নেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। খুব ঘন ঘন নেড়ে নেবেন যেন তলায় লেগে না যায়। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মাংসের মধ্যে গরম জল দিয়ে দেবো। আমি মাংসে সবসময় গরম জল ইউজ করি। আপনারা যে কোনো রান্নাতেই গরম জল ইউজ করবেন, এতে রান্নার টেস্ট ভালো থাকে। এই রান্নাটাতে আমি 1 কাপ গরম জল ইউজ করছি। এবার আমি উপর থেকে কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আপনারা ঝাল খেতে পছন্দ না করলে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন। মাংস আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো এবং 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেবো উপর থেকে। ঘি দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবেন না। চিকেন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটা একটা বোলের মধ্যে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কত ভালো এসেছে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। আমি বলছি আপনাদের ভালো লাগবে। আর ট্রাই করে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমি এখন উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন।